মিনা প্রান্তরে আসার পরে বৃদ্ধ পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা নয়নের মণি শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বেঁধে কুরবানি করার জন্য তিনি শুইয়ে দিলেন। দেওয়ার পরে ছুরি হাতে নিয়ে আন্তরিক উচ্চারণে তিনি বললেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য। এরপর যে কচি গলায় অনেকবার স্নেহের চুমু দিয়েছেন সেই কচি গলাতে ধারালো ছুরি চালিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে যেন চমকে উঠল গোটা আসমান জমিন বিশ্ব চরাচর। না, কিন্তু না, বারবার ছুরি চালানো সত্ত্বেও ইসমাইল আলাইহিস সালামের গলা কিন্তু কাটল না। তখন ইসমাইল আলাইহিস সালাম তিনি বললেন, হে আমার আব্বাজান, আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন, আমাকে স্নেহ করেন, তাই আপনি পুত্রের ভালোবাসায় আপনি দুর্বল হয়ে পড়েছেন। হয়তো আপনি ঠিকঠাক ছুরি চালাতে পারছেন না। আপনি একটা কাজ করুন, আপনি আপনার চোখ দুটো বেঁধে তারপর আপনি ছুরি চালান। তো পুত্রের কথা মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখ দুটো তিনি বেঁধে নিলেন। নেওয়ার পরে তারপর ছুরি চালালেন। সঙ্গে সঙ্গে কুরবানি হয়ে গেল। মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্য করে দেখিয়েছো। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন তার একমাত্র পুত্র নয়নের মণি কলিজার টুকরা হযরত ইসমাইল আলাইহিস সালাম সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাশে দাঁড়িয়ে আছে, আর কুরবানি হয়ে গেছে একটি হুষ্টপুষ্ট দুম্বা। আল্লাহর বাণীবাহক ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি সুসংবাদ দিলেন যে আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করেছেন এবং ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাত থেকে তিনি দুম্বা পাঠিয়েছেন এবং পরবর্তীকালের মানুষের জন্য এই ঘটনাকে, কুরবানির এই ঘটনাকে তিনি নিদর্শন করেছেন। আল্লাহ তাআলা তিনি নিজেই ঘোষণা করেছেন, নিজেই বলেছেন যে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, কুরবানির এই নির্দেশ, কুরবানির এই পরীক্ষা ছিল মহা পরীক্ষা। তো এই দিনটি ছিল জিলহজ মাসের 10 তারিখ। এই ঘটনার পর থেকে পৃথিবীর বিত্তশালী মুসলমানেরা পশু কুরবানি দিয়ে ত্যাগের আদর্শে দীক্ষা নেয় আজও। তো আমার প্রশ্ন এখানেই, যে আত্মত্যাগের জন্য কুরবানির প্রচলন, সেই কুরবানি আজকে আমরা বছরের পর বছর বয়সের ক্রমিক ধারায় করে যাচ্ছি, কিন্তু সেই আত্মত্যাগের জজবা আমাদের মধ্যে সৃষ্টি হচ্ছে না কেন? কারণ আমরা সচেতন মনে কুরবানির প্রকৃত উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমরা কুরবানি করি না। আজকে আমরা যেন কুরবানি করছি ছেলে মেয়ে বিবি বাচ্চা সকলেই মজা করে গোশত খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা যে কুরবানি করো এই কুরবানির রক্ত, এই কুরবানির পশুর মাংস আল্লাহর নিকট পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া অর্থাৎ খোদাভীতি। খোদার উপর নির্ভরশীলতা, পরহেজগারি ও আত্মত্যাগের মহান জজবা অর্জন করার নামই হচ্ছে কুরবানি। সেই কুরবানি আজকে আমরা বছরের পর বছর করে আসছি, কিন্তু সেই আত্মত্যাগের মহিমা আজকে আমাদের মধ্যে সৃষ্টি হচ্ছে না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পূর্ণ জীবনে এই আনুগত্য ও আত্মসমর্পণের যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, পৃথিবীর ইতিহাসে তার কোনো তুলনা নেই। জেনে রাখবেন, কিয়ামত পর্যন্ত সেটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আজকে আমরা তারই আদর্শ অনুসরণ করি। উম্মতি মুহাম্মদীকেও নির্দেশ দেওয়া হয়েছে তার পন্থা অবলম্বন করার জন্য। তাই প্রতিটি পশুর গলায় ছুরি চালাবার আগে মানুষের মধ্যে যে পশু মনোভাব থাকে, মানুষের মধ্যে যে পশু স্বভাব থাকে, এই পশু মনোভাব নিয়েই তো মানুষ আজকে ঝগড়া, মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা করে। মানুষের মুখের আহার আজকে মানুষ কেড়ে খায়, সুদ খায়, ঘুষ খায়, সাম্প্রদায়িক দাঙ্গা ঘটায়,
চুরি ডাকাতি করে, ছিনতাই করে, মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, মানুষ হত্যা করে, ব্যভিচার করে, গীবত, পরনিন্দা, পরচর্চা করে, পরের টাকা পয়সা ধন সম্পদ আজকে মানুষ আত্মসাৎ করে। সেই জন্য প্রতিটি পশুর গলায় ছুরি চালাবার আগে এই অঙ্গীকার করে আমাদের কুরবানি করতে হবে যে আল্লাহ গো, পশুত্ব মনোভাব নিয়ে, পশু স্বভাব নিয়ে যত রকম অন্যায় করেছি, যত রকম পাপাচার করেছি তা আর করব না। আমার পশু কুরবানির সঙ্গে সঙ্গে আমার পশুত্ব মনোভাবকে, আমার পশু স্বভাবকেও আমি কুরবানি করে দিলাম। এই অঙ্গীকার করে যদি আমরা কুরবানি করতে পারি এবং বাস্তব জীবনে তা বাস্তবায়িত করে চলার শপথ গ্রহণ করি, তাহলে আমাদের কুরবানি সঠিক হবে, আমাদের কুরবানি সার্থক হবে। মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মতো আমাদের উপর তিনি খুশি হবেন, আমাদের জীবন সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের রাষ্ট্র সুন্দর হবে। সেই জন্যে আসুন মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই কুরবানির প্রকৃত উদ্দেশ্য, প্রয়োজনীয়তা উপলব্ধি করে সঠিক নিয়তে কুরবানি করার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না।